আমি চোখেও দেখি না, কানেও শুনছি না, সবকিছু বন্ধ। ফাইজলামি করো তুমি আমার সাথে? তুমি আমাকে চোখে দেখো না, আমার কথা শুনতে পাও না? কোথায় যাও তুমি? আমার খুব জরুরি চাকরির ইন্টারভিউ আছে, আমি অলরেডি লেট, আমি আর লেট করতে চাই না। কোনো ফালতু ডিসকাশন আমি শুনতে চাই না। যে চোখে দেখে না, কানে শুনে না, তাকে চাকরি দিবে কে? তোমার তো চাকরি হবে না, সেই জন্যই আমি বলছি আমার কথা শোনো। আমার কথা শুনলেই তোমাকে চাকরির ইন্টারভিউ খুঁজতেই হবে না। তুমি অটোমেটিক এমন একটা কোম্পানি চালাতে পারবে যেখানে তোমার আন্ডারে অনেক অনেক মানুষ চাকরি করছে। হ্যাঁ, আজকে যদি বাংলাদেশে অনেক বড় ভূমিকম্প হয়, এই মাটি যদি ভাগ হয়ে যায়, উপর থেকে আকাশ যদি নিচে পড়ে, চরম ভাবে যদি রোদ উঠে, চরম বৃষ্টি নামে, বন্যা হয়ে যায়, তাও আমি হ্যাঁ বলবো না। এত বড় সাহস! তুমি আমাকে আঙুল দেখিয়ে কথা বলছো? হ্যাঁ, অসম্ভব। এই জন্যই আমি বলেছি যে আমি গ্রাম থেকে একটা মেয়ে নিয়ে আসবো, যে ঘুমটা দেয়, নম্র ভদ্র, তাকে আমি বিয়ে করবো, তোমাকে আমি বিয়ে করবো না। ও আচ্ছা আচ্ছা, তাই না? সারা জীবন আমার পিছে পিছে ঘুরে ঘুরে এখন তুমি গ্রামের মেয়ে বিয়ে করতে চাও। ঘুরতে পারবে আর প্রেম করতে পারবে শহরের মেয়ের সাথে, বিয়ে করতে হবে গ্রামের মেয়েকে, তাই না? এতদিন তুমি আমার পিছে ঘুরেছো, পাত্তা পাওনি। এখন আমি তোমাকে বলছি যে চলো আমাদের বিয়েটা আমরা করে ফেলি। এখন তুমি আমাকে অ্যাভয়েড করছো, তোমার এত বড় সাহস! অবশ্যই আমি গ্রামের মেয়ে বিয়ে করবো, তোমার মতো বেয়াদব কাউকে আমি বিয়ে করবো না। কারণ তোমার মতো একটা বেয়াদব মেয়েকে বিয়ে করলে কালকে আমার ছেলে বেয়াদব হবে, তারপর আমার নাতি বেয়াদব হবে, তারপরে ওর ছেলে বেয়াদব হবে, তারপর ওর নাতি বেয়াদব হবে। পুরো একটা জেনারেশন আমি বেয়াদব জন্ম দিচ্ছি। এত বড় ক্ষতি আমি আমার সোসাইটির জন্য করতে পারি না। এবং আমিও তোমাকে বলে রাখছি, বিয়ে যদি করতে হয় এই আমাকেই করতে হবে, আর আমি তোমার বাচ্চার মা হব, কথা যেন মনে থাকে। এটা কি থ্রেট? থ্রেট মনে করলে থ্রেট। যাও, আমি ভালো কাজে বাধা দেই না। যাও ইন্টারভিউ দিয়ে আসো, আমি তোমার জন্য অপেক্ষা করব। চাকরি তোমার হবে না চান্দু, খামাখা পরিশ্রম করছো। আমার কথা শুনে নাও, পরিশ্রম কম হবে। ভালো না। যার চেহারা দেখে আমি সকালে ইন্টারভিউ দিতে গিয়েছি, তার চেহারা দেখার পর ইন্টারভিউ ভালো হওয়ার কোনো কারণই নেই। আমার চেহারার দোষ না, দোষটা তোমার নিজের। যে কানে শুনে না, চোখে দেখে না, তার ইন্টারভিউ তো কেমন হবে জানাই আছে আমার। আমি আগেই বলেছি চাকরি তোমার হবে না। হ্যাঁ, তো আমি যেটা বলি সেটা মেনে নাও। চলো আমার সাথে। কোথায় যাবো আমি? জাহান্নামের চৌরাস্তায় মরতে যাবো, চলো। না না না, আমি এখনো বিয়ে করিনি, আমার জীবনে কত সকাল রাত বাকি আছে, আমি এখন মরতে যাবো কেন? তোমার জীবনের সব সকালাদ আমি পূরণ করে দেবো যদি তুমি আমার কথা শোনো, আর না হয় মেরেই ফেলবো। না না, আমি যাবো না, আমি যাবো না, আমি যাবো না তোমার সাথে। আমি এখানে এইভাবে আটকে থাকবো, আমি যাবো না করে দিল। আমি পাগল লাগে, আমি মরতে যাবো। লোকজন ডাকবো? ডাকবো? আসো আসো। বলি বাবু কি খাবে? কি খাবে? কফি? বিষ খাবো আমি, বিষ। আমাকে একসাথে বিষ নিয়ে আসো, আমি বিষ খেয়ে মরে পড়ে থাকি এখানে। শিশিতে তো বিষ পাওয়া যায় না।
আর আমি তোমাকে মোটেই বিষ খেতে দিব না। তোমার যদি খেতেই হয় তাহলে খাবি আমার ঘুষি আর মায়ের। একদম সোজা করে দেবো মেরে। আচ্ছা আমি তোমার কি ক্ষতি করেছি আমাকে একটু বলবা? আমি তোমার তো কোনো ক্ষতি করিনি, কেন আমার সাথে এমন করো তুমি? কোনো ক্ষতি করনি, শুধু 2টা বছর আমার মাথাটা খেয়েছো। বাসার নিচে কন্টিনিউয়াসলি সকাল থেকে রাত পর্যন্ত দাঁড়িয়ে থেকেছো, দিনের পর দিন ফোন দিয়েছো, দিনের পর দিন ঢিল দিয়েছো, দিনের পর দিন আমাকে যন্ত্রণা করে করে আজকে আমি যখন সত্যি সত্যি তোমার প্রতি দুর্বল হয়েছি তখন তুমি উল্টা দিকে হাঁটা দিতে যাচ্ছ। আমি তো তোমাকে এত সহজে পার পেতে দেবো না। আচ্ছা এটা কি কোনো সমাধান নেই? আছে, অবশ্যই সমাধান আছে। এক্সকিউজ মি, 2টা কোল্ড কফি। হ্যাঁ আচ্ছা শোনো, তোমার জীবনের সমাধানটা হলো তুমি আমার সঙ্গে প্রেম করবে, আমরা বিয়ে করব, তারপরে আমরা একসঙ্গে সংসার করব, ব্যাস। আচ্ছা বাবু বলো তো আমরা হানিমুন কোথায় যাবে? প্যারিস? প্যারিস না, মোবাইল যেতে হবে। আমার তো 3 টাকাও ইনকাম নেই, আমি প্যারিসে যাব কি করে? আর তার চাইতে বড় কথা হচ্ছে আমি তোমাকে কেন বিয়ে করব? আমি বিয়ে করব হচ্ছে গ্রামের একটা সুন্দর নম্র ভদ্র ঘোমটা আলামে। তোমার মতো একটা বেয়াদবকে বিয়ে করলে তো এত বেশি কথা বলো না। বিয়ে তো আমি তোমাকে করবই, ঘর জামাই বানিয়ে দেয়ালে সাইনবোর্ড হিসেবে ঝুলে রাখবো। ওকে? এটা কি থ্রেট? যা ইচ্ছা বুঝে নাও। কি The relationship between inflation and long-term interest rates is highlighted in figure 224, which plots rates of inflation along with long-term interest rates. বিদ্যাসাগর তাই না? নে দুটো খেয়ে নে। আরে তুই রাত জাগিস কেন বলতো? বেশি রাত জাগবি না। রাত জেগে জেগে চেহারা কি হাল করেছিস বলতো? একদম রাত জাগবি না, দুটো খেয়ে নে। আচ্ছা তুই খুব বড় হয়ে গেছিস তাই না? এত পাকনা কথা বলছিস যে? কি সমস্যা কি তোর? তুই ছাড়া আমার কে আছে বল? বাবা মা তো আমাদের ছেড়ে চলেই গেছে। এই আমি আছি না, তোর বড় ভাই, আর তুই তো আমার কলিজা। আচ্ছা আজকে বুঝলি ইন্টারভিউটা খুব ভালো দিয়েছি। হ্যাঁ কিন্তু তুই আমাকে বলতো মানে আমার চাকরিটা কেন হচ্ছে না? মানে তোর কি মনে হয় আমি কি খুব ইনঅ্যাক্টিভ কিছু? না সেরকম হবে কেন? আমার ভাই একজন কর্মঠ মানুষ, আমার কাছে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ। তুই চিন্তা করিস না, আমার চাকরিটা হওয়া মাত্রই পরের মাসেই আমি তোকে নিয়ে বেড়াতে চলে যাবো, নেপাল, ভুটান, কোন এক জায়গায়। হ্যাঁ তুই কখনো মন খারাপ করবি না, তোর ভাই তো আছি, তোর সব শখ আল্লাহ আমি পূরণ করব। ভাইয়া একটা কথা বলবো, রাগ করবে না তো? বল। মানে ভাইয়া তুমি জান্নাত আপুকে এড়িয়ে যাচ্ছ কেন? আমাদের সাথে আসলে জান্নাতের স্ট্যাটাসটা ঠিক চায় না, ঠিক মেলে না। আমি আর তুই আমাদের বাবার পেনশনের টাকায় চলছি, আমাদের জীবন চলছে বাবার টাকায়। আমি এখনো বেকার, কোনো চাকরি করতে পারিনি। আর জান্নাতের পরিস্থিতি তো অনেক অনেক ভালো, সেই কারণে আসলে দূরে থাকাই ভালো। দরকার কি বল? যা তুই ঘুমিয়ে পড়, আমার খেয়াল রাখতে হবে না। ভাইয়া তুমি না খুব ভালো মানুষ। গুড নাইট, আর দুধটুকু খেয়ে নিও। ওকে। এত গরম। ভাই আজকে তো ঈদ না, কোলাকুলি করতেছেন কেন? আরে ভাই আজকে যাচ্ছি আমি, আমার ইন্টারভিউ না,
ইন্টারভিউ জন্য যাচ্ছি, তাই আমরা একটু কোলাকুলি করে আপনি আমার সাথে দোয়া করুন। ভাইজান, দোয়া করা বাদ দিয়ে দিছি, দোয়া তো কাজে লাগে না। আমার মনে হয় আপনারে দিয়া চাকরি বাকরি হইব না। আমারে দেখেন না, প্রথমবার ইন্টারভিউ দিয়েই দারোয়ানের চাকরিটা পেয়ে গেলাম। সেই আপনার ভাগ্য তো অনেক ভালো, সবার ভাগ্য তো আর ভালো হয় না। ভাই শোনেন, আপনার একটা কথা কই, খুব কাজে দেবে। আমার চেনা জানা একটা পীর আছে, ওনার পরা পানি খাইলে অবশ্যই কাজ দেবে। আমার পরিবার রে নিয়ে গেছিলাম, বাচ্চা হয় না দেখে। উনি এক গ্লাস পানি দিছিল, অর্ধেকটি খাইছি, আল্লাহ দিলে 4-4টা বাচ্চা হয়েছে। বুঝেন, যদি পুরাটা খাইতাম তাহলে তো 8টা বাচ্চা হয়ে যেত। উনি এত কামেল মানুষ। আপনি চাইলে ওই পীরের কাছ থেকে আপনার জন্য পানি এনে দিতে পারি, টাকা পয়সা লাগবো না। টাকা পয়সার ব্যাপারটা আমি দেখুন, আপনি তো বেকার মানুষ, আপনি টাকা পয়সা করতে দিবেন। না, অভিনব আইডিয়া এটা। আমি যাই, যদি লাগে পানি পড় আমি জানাবো। হ্যাঁ ভাই, গাধা হবে কোনোদিন চাকরি হয় না। সম্ভব না আমার পক্ষে আসতে হাঁটা। না, আমরা দুজন গল্প করতে করতে হাঁটবো। এখানে কোনো প্রেম হচ্ছে না, যে গল্প করে করে হাঁটতে হবে এখানে। প্রেম হচ্ছে না কে বললো? না। হ্যাঁ তো। না। হ্যাঁ না। আচ্ছা, তুমি সবসময় আমাকে না 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 করতে থাকো কেন? না 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 করতে থাকি কারণ হচ্ছে যে আমার এখন এসব ভালো লাগে না। এগুলো কোনো যৌক্তিকতা নেই, এগুলো অনর্থক, এগুলো তো সময় নষ্ট হচ্ছে। এর চেয়ে তো অনেক বেশি জরুরি হচ্ছে কোনো একটা চাকরি খোঁজা, চাকরি পাওয়া এবং চাকরি কাজ করে টাকা উপার্জন করে এবং সুন্দর একটা জীবনযাপন করা, যেটা তোমার সাথে আমার সম্ভব না। চাকরি করাই তো হলো কথা না? তুমি আমাকে এতদিন বিরক্ত করেছো, আমাকে তোমার প্রেমে ফেলার জন্য পাগল করে ফেলেছো, তখন আমি না করেছি। এখন আমি বলছি আর তুমি রাজি হচ্ছ না। কি আগের কথা সব ভুলে গেছো? তুমি কি মানুষের সামনে মানুষকে সিন ক্রিয়েট করতে চাও, বিপদে ফেলতে চাও? ছি, একদম না। আমি শুধু এটা বলতে চাই যে তুমি সিন ক্রিয়েট করো না। হ্যাঁ, চলো আমরা দুজনে মিলে আসো না। তোমার পা কি ধোয়া? কেন? পায়ে পড়তে চাই আমি রাস্তায় সবার সামনে, তাও যদি তুমি আমাকে ছেড়ে যাও। আমি তোমাকে কখনো ছেড়ে যাচ্ছি না, কথাটা যেন মনে থাকে, ওকে? ভাইয়া, ভাইয়া কি হয়েছে তোর? তুই কিছু লুকাচ্ছিস আমার কাছ থেকে? ভাইয়া কিছু না, তুই যা। তুই বলবি না আমাকে? বললাম তো তুই যা, কিচ্ছু হয়নি। যা, যা। কি রে মা, মন খারাপ? না মা, এই তো অনলাইন শপিং করি। তোকে আমি খুব জ্বালাই না, খুব টেনশন দিই? কি বলো মা, আমি তো তোমাকে অনেক পেইন দিই, তোমার কথা শুনি না। আসলে হয়েছে কি, তোর বাবার মৃত্যুর পর না তোকে নিয়ে আমি খুবই টেনশনে থাকি। কখনো যেন ভুলে জড়িয়ে না যাস, এটা তো ভুল করার বয়স, তাই একটু সাবধানে থাকতে হয়, ভয়ে থাকি। তুমি ভেবো না, আমি তোমার কথার বাইরে যাব না। আর মা, তোমাকে সারাদিন অবশ্য অনেক মিস করি। আমারও না তোমাকে। আমারও খুব রাগ ওঠে মাঝে মাঝে, এত ঝামেলায় থাকি সারাদিন, তারপর কাজের শেষে যখন তোকে ফোন করি,
ফোনে পাই না, ও বাসায় এসে তোকেও পাই না। এটা আমার একার দোষ না? আচ্ছা ঠিক আছে, এখন থেকে প্রত্যেকদিন আমি নিয়ম করে তোমাকে 2 বেলা ফোন দেব, আর সারাক্ষণ বলবো কখন বাসায় আসবে, কখন বাসায় আসবে। প্রমিস? প্রমিস। আচ্ছা চল, আজকে নিজের হাতে রান্না করেছি, আমরা মা মেয়ে দুজনে একসাথে মজা করে খাবো। কি রান্না করেছেন? বলবো না, গেলে দেখতে পাবে। ওকে চল। শোন, তোকে একটা ছেলের কথা বলেছিলাম না, ও বিদেশ থেকে আসতেছে। না, আমি তোকে ফোর্স করব না, তুই দেখা করবি, পছন্দ হলে ইয়েস, না পছন্দ হলে নো। এটাই তোমার মনের কথা ছিল? আরে দূর, কথায় কথা বললাম। চল খেতে চল। চল। ভাইজান, আজকের ইন্টারভিউ কেমন হলো? ইন্টারভিউ তো ভালো হয়েছে ভাই, কিন্তু চাকরিটা হবে না আসলে। ভাইজান, আমি আগেই কইছিলাম, আরে সবারই তো সব কিছু হয় না। আপনি ডিমের ব্যবসা শুরু করে দেন, মেলা লাভ, খালি দাম বাড়তেই থাকে। এখন তো আবার বাজারে চায়না ডিমও আসছে, মিশাইয়া বিক্রি করে ফেলাইবেন। এখন তো সব খাবারই ভেজাল, ভয় পেয়ে লাভ নাই। ব্যবসা করলে গাড়িও হবে, বাড়িও হবে, টাকাও হবে। না, আমাদের ব্যবসা হবে না ভাই। ভাই, আপনার এতে চাকরিও হবে না, ব্যবসাও হবে না, তাইলে একটা ভালো অফার দিই। বড় লোকের মাইয়া দেখে বিয়া করে ঘর জামাই চলে যান। এটা আপনার জন্য খুব ভালো অফার। এটা আপনি কি বললেন ভাই? আমি ঘর জামাই হব? এই যে আপনার তো পরিবার আছে, আপনি কাজ করে খাচ্ছেন না, আমি কাজ করতে পারবো না তাহলে? আমার কথা ছাড়েন রে ভাই, আমি তো প্রেম করে ফাইসে গেছিলাম, তবেই তো বিয়া করা লাগছে। তা না হলে বড় লোকের মাইয়া দেখে আমিও বিয়া করে ফেলাইতাম। আমার চেহারা কি খুব খারাপ? হ্যাঁ, খুব সুন্দর চেহারা। আমি আসি, খুব টায়ার্ড লাগতেছে ভাই। আরে ভাই রে, ভালো একটা যুক্তি দিলাম, পাত্তাই দিল না। হ্যালো। হ্যালো। তোমাকে না বলেছি আমাকে ফোন করবে না? তোমার সাথে আমার রাগ ঘৃণা কোনো কিছুই নেই। আমি তোমার সাথে আর কোনো কথা বলতেও চাই না, আমার তোমাকে কোনো প্রয়োজন নেই। আমাকে দেখতে বিরক্ত লাগে? আমার একটা জিনিস বুঝতে পারছি না, দেশে কি ছেলের অভাব পড়েছে? কই, আমার তো কোনো মেয়ের অভাব পড়েনি। আমাকে তো কতজনই টেক্সট করছে, নক করছে, আমি সময় পাচ্ছি না, তাই কথা বলছি না। তোমার এত সময় কেন? তোমার এত ছেলের অভাব কেন? আমার না তোমাকে একদম সহ্যই হয় না। আচ্ছা ঠিক আছে, যাও, মানলাম আমাকে তোমার সহ্য হয় না। কাল একটাবার দেখা করো প্লিজ, আমিও তোমাকে বাবু বলছি, বাবু প্লিজ কালকে একটাবার দেখা করো। না, পারবো না। আমি তোমার সাথে আর দেখা করতে চাই না। তোমার যদি কিছু বলার থাকে তাহলে এখনই বলো, আমি শুনছি। সব কথা কি ফোনে বলা যায় বাবু? তুমি একটাবার আমার সঙ্গে দেখা করো না প্লিজ। আর যদি দেখা না করো তাহলে কিন্তু মাস্তান দিয়ে তোমার হাত পা ভেঙে তোমাকে ঘরে বসিয়ে রাখবো, তখন খুব ইন্টারভিউ দিতে যেও। আমাকে কেন মারবে তুমি? আমি মুক্তি চাচ্ছি, আমাকে তুমি কেন মারবে? আর যদি ফোনে বলতে না পারো তাহলে ফোনটা দিয়েছো কেন? প্লিজ একটাবার দেখা করো, একটাবার বললাম তো। আচ্ছা যাও, আমি প্রমিস করছি আমি আর তোমাকে বিরক্ত করবো না। ওকে হলো? ঠিক আছে, বাই। বাই। আচ্ছা, আমার সময় কম, কেন রেখেছিস তাড়াতাড়ি বলে ফেলো, আমাকে চলে যেতে হবে। কি এত কাজ তোমার? আমার কাজ আছে, আবার আমার অনেক অনেক ধরনের কাজ করতে হয়, এত সময় নষ্ট করা সম্ভব না আমার পক্ষে। আমার আসলে তোমাকে একটা কথা সিরিয়াসলি জিজ্ঞেস করা দরকার ছিল। করো। আমার শুধু একটাই কথা জানা দরকার, যেই তুমি 2টা বছর দিনের পর দিন আমাকে পাগলের মতো ভালোবেসে গেছো, সেই মানুষটা গত 3 মাস ধরে আমাকে এইভাবে অ্যাভয়েড করে কেন যাচ্ছ? কি করেছি আমি? দেখো, এই একই প্যাচাল না, আর ভালো লাগে না। তোমার বাড়ির সামনে গিয়ে দাঁড়িয়ে থাকতাম, তোমার জন্য ওয়েট করতাম, তোমাকে ভালোবাসতাম, পছন্দ করতাম, এখন করি না। এই একই কথা ভালো লাগে না। হ্যাঁ করেছি, আরে ভাই এটাই আমার অভ্যাস। আমার মেয়েদের পেছনে ঘুরতে ভালো লাগতো, তখন মেয়েদের পেছনে আমার সময় দিতে ভালো লাগতো, এখন ভালো লাগে না। আমি আমার ভুল বুঝতে পেরেছি, আমি এখন অন্যরকম হয়ে গেছি, আমার জীবনের ফোকাস চেঞ্জ হয়ে গেছে, দ্যাটস ইট। আর তোমার মতো মেয়ে আমার কিছু যায় আসে না আসলে, এটা কোনো বিষয় না আমার কাছে। আমি যাবো এখন, যেতে হবে। তুমি যায় আসে? হ্যাঁ। তুমি আমার গায়ে হাত তুললে?
চটটা যেন তোমার মনে থাকে। আমার মেয়েটা খুব আদরের, খুব খুব অবুঝ, বাস্তবতা সম্পর্কে ওর কোনো ধারণাই নেই, কারণ আমি ওকে বাস্তবতা বুঝতে দেইনি। হ্যাঁ, আমি জানি আমার মেয়েরই ভুল, সোনার চামচ নিয়ে জন্মেছে, ওকে আমি আমার মতো করে মানুষ করেছি। হ্যাঁ, আমি শুনেছি তুমি ভালো ছেলে, কিন্তু এই সমাজে শুধু ভালো ছেলে হলেই তো হবে না। তোমার স্ট্যাটাস আমাদের স্ট্যাটাস কখনোই মিলবে না। আর আমি মা হয়ে জেনে শুনে কি করে তোমাদের বাড়িতে আমার মেয়েকে দেব? আমি শুনেছি সংসারে তোমার ছোট একটা বোন আছে, তোমার বাবার পেনশনে তোমার সংসার চলে, আর তুমি প্রতিনিয়ত একটা চাকরি খুঁজছো, সেটা বড় হোক আর ছোট হোক। সব কিছু জেনে কি করে আমি আমার মেয়েকে তোমার কাছে দেই বলো? না, এটা হতে পারে না। আমার বন্ধুর ছেলের সাথে ওর বিয়ে ছোটবেলা থেকে ঠিকঠাক। আশা করি আমি কি বলতে চাচ্ছি তুমি তা বুঝতে পারছো। তুমি আর আমার মেয়ের কাছে আসবে না। প্রয়োজনে তোমাকে আমি টাকা দেব, কত টাকা লাগবে তোমার এস্টাবলিশ হতে, কিন্তু আমার মেয়ের পিছু তুমি ছেড়ে দাও। এই ছেলে, আমি তোমাকে যা বলছি তুমি কান পেতে শোনো এবং সেটা ভিতরে নাও। আমার মেয়েকে তুমি কখনো আর ডিস্টার্ব করবে না, আমার মেয়ের কাছে কখনো আসবে না, এটা আমার শেষ কথা। আপনি যেমনটা চাইছেন ঠিক তেমনটাই হবে। আর আমি যে তোমাকে এই কথাগুলো বলেছি, আমার মেয়ে যেন জানতে না পারে ও খুব অভিমানী এবং রাগী জেদি। জানবে না। তুমি এখন যেতে পারো। হ্যালো জান্নাত, আই এম রিয়েলি সরি। আমি আসলে ঠিক নেই। আমি তখন মাথা ঠিক ছিল না, ভুল করে ফেলেছি আমি। অসুবিধে নেই, আমাকে যতই আঘাত করো আমি প্রতিশোধ দিব না। আমি তোমাকে পাল্টা আঘাত করতে চাইনি বলেই কিন্তু চুপ করে আছি। আর কি লাভ বলো তোমার মতো কাপুরুষকে আঘাত করে? তুমি তো শুধু নিজের অনুভূতিগুলো শেয়ার করে চলে গেলে, তারপর আমারটুকু তো জানতেই চাইলে না। আমি তোমাকে কিছু বলতে চাইছিলাম, তাতে তোমার কিছু যায় আসে না। চাকরি খোঁজার বাহানা করছো আমার সাথে। আমার বিয়ে ঠিক হয়েছে, হ্যাঁ,
এমন একজনের সাথে বিয়ে ঠিক হয়েছে যার জীবনেও কখনো চাকরি খুঁজতে হয়নি, যার আন্ডারে হাজার হাজার লোক চাকরি করে, দেশে বিদেশে সারাক্ষণ ঘুরে বেড়ায়। আমিও তার সাথে দেশ বিদেশ ঘুরে বেড়াবো, অনেক দূরে চলে যাব। আমাকে চাইলেও তুমি আর বিরক্ত করতে পারবে না, সেটাই ভালো হবে। ভালো থাকো, আর আমাকে ফোন দিও না। ব্যাস। ভাইয়া চল খেতে। আমি খাবো না, তুই যা, তুই খেয়ে নে। ভাইয়া তোর কি হয়েছে? তুই এখানে এভাবে বসে আছিস? কিছু না, তোর কাছে আমি লুকাতে চাই না। আজ আমি জান্নাতের গায়ে হাত তুলেছি। মাথা ঠিক ছিল না। সামনে জান্নাতের বিয়ে, ও সুখেই থাকবে, ভালো থাকবে, খুশি থাকবে। ও তো আর সত্যটা জানে না, আমি ওকে কখনো বলতেও চাই না। ভাইয়া আমি জানি সব কিছু আমার জন্য হচ্ছে, আমার জন্য তুই জান্নাত আপুকে অ্যাভয়েড করতেছিস। আমি কি করব বল? শোন, তুই আমাকে নিয়ে কোনো চিন্তা করিস না। আল্লাহর কসম আমার কিচ্ছু করতে পারবে না ওরা, কিচ্ছু না। ওর মা শুতে শুতে এগুলা বলছে। তুই তুই চিন্তা করিস না। তুই জান্নাত আপুকে বোঝা, জান্নাত আপু তোকে অনেক ভালোবাসে রে, তুই বোঝা না আপুকে। তুইও আপুকে অনেক ভালোবাসিস, আর আপু তো সব সত্যি জানে না। আপুকে তুই জানা, আপুকে এগুলো জানতে হবে। আমার ভাই কাপুরুষ না। বোকার মতো কথা বলিস না, যা এখন খেয়ে নে। তুই আয় না, খেতে আয়। মন খারাপ করে থাকিস না, সব ঠিক হয়ে যাবে। আয়। আমি জানি জান্নাত আমাকে ভালোবাসে। হ্যাঁ, তোকে কিন্তু আসতেই হবে। কি আর করবো, তাড়াহুড়ার মধ্যে যতটুকু সম্ভব করেছি। হ্যাঁ, এই তো দূরের সবাইকে আমি ফোনে ফোনে বলে দিচ্ছি। এই অল্প সময় তো কাঠ বিলি করা সম্ভব না। আচ্ছা আমি রাখছি, হ্যাঁ, পরে কথা বলছি। কি রে মা, মন খারাপ? আমি জানতাম ছেলেটা তোর পছন্দ হবে। আর বিয়ের কেনাকাটা কিন্তু সব শেষ, তুই এখন বুঝে নিবি। কি হয়েছে মা, কিছু বলবি? আহা, এই সময় কেউ মন খারাপ করে? খুশির সময়। শোন, আমি বাইরে যাচ্ছি, তোর যদি কিছু লাগে আমাকে বলে দে, আমি নিয়ে আসবো। আচ্ছা যা, ঘরে যা, মন খারাপ করে থাকিস না। নাও আমার বিয়ের দাওয়াত। আমাকে বিয়ের সাজে কেমন লাগে দেখতে এসো। আসি। দাঁড়াও, সেদিন তোমার হয়তো আঘাত লেগেছে গালে, আর আমার মনে। আমি কাপুরুষ নই জান্নাত, আমি কাপুরুষ না। পরিস্থিতি আমাকে অনেক কিছুই করতে সাহায্য করে না। কিন্তু আমার ভিতরে কোনো খাত নেই। আমি কি চাই সেটা আমি জানি, শুধু বলতে পারি না। এখন আর আমার এসব কথা শুনে লাভ নেই।
যখন সময় ছিল তখন তো তুমি কিছু বলনি। খুবই স্বাভাবিক। বিয়ের কার্ড ছাপা হয়ে গেছে, তোমাকে আর কষ্ট করে কারো পিছু নিতে হচ্ছে না। ভালো থাকবে তুমি, খুব ভালো থাকবে, এটা আমার বিশ্বাস। তুমিও, কারণ এখন তোমার পিছে পিছে আর কেউ ঘুরঘুর করবে না, তোমাকে বিরক্ত করবে না, তোমার অসহ্য লাগবে না, তুমি নিজের মতো থাকতে পারবে যেমন তোমার ইচ্ছা। ভালোই তো হলো না? ভালো থেকো। কেন করলি ভাইয়া? না ও সুখে থাকতে পারবে না তুই? বেশি বোঝার দরকার নেই। বিয়ের কিছুদিন পর ও আমাকে এমনি ভুলে যাবে। আর আর তুই তুই কি ভুলে যেতে পারবি? আমি তো ওকে ভুলেই গেছি। আমি তোর বোন, তোর সব কিছু আমি বুঝি, আর তুই আমার কাছে লুকাচ্ছিস? আমি স্বাভাবিক আছি, আমাকে একা থাকতে দে। জান্নাত আপু ভুল বুঝবে কেন? আপু সত্যটা জানা জরুরি। তুই তো কাপুরুষ না, আপু তো তোকে সেটাই ভাবছে। আর আপুর মা কি বললো সেটা নিয়ে তুই বসে থাকিস না। আগামীকাল ওর গায়ে হলুদ। জান্নাত আপুর গায়ে হলুদ? আমি তোর কষ্টটা নিতে পারবো না ভাইয়া, তুই প্লিজ আপুকে ফেরা। আপুর সামনে তুই প্রমাণ করে দে তুই কাপুরুষ না। এটা অন্যায়। আমি যদি বলি তুই যেটা করছিস সেটা অন্যায়? আমার কথা শোন প্লিজ, তুই দেরি করিস না। আর শোন, কারোর সাথে কোনো ঝামেলা করার দরকার নেই। আপু যদি তোকে ভালোবাসে আপু তোর কাছে ফিরবেই, দেরি করিস না। জান্নাত কোথায়? তুমি? তোমাকে না মানা করেছি আমার মেয়ের কাছে আসবে না? আমি জান্নাতকে ভালোবাসি তাই এসেছি। কাল জান্নাতের গায়ে হলুদ। বিয়ে তো আর নয়, আমি জান্নাতের সাথে কথা বলবো। আরে এই ছেলে দাঁড়াও। আরে যাচ্ছ কোথায়? আমি তোমার মায়ের কারণেই এতদিন তোমার থেকে দূরে সরেছিলাম, কারণ তোমার মা একদিন আমাকে ডেকে নিয়ে আমাকে বলেছিল আমি যেন তোমার থেকে দূরে চলে যাই। এমনকি আমাকে বড় অঙ্কের টাকা অফার করা হয়েছে। আমি সেটা করিনি। তোমার মা তোমার আমার সম্পর্ক জেনেই এমনটা করেছে। কেন এমন করলো, কেন এমনটা বললো আমি জানি না, কিন্তু বিশ্বাস করো আমি কাপুরুষ নই। এই ছেলে, তোমার এত বড় সাহস, তুমি আমার মেয়ের বেডরুম পর্যন্ত চলে এসেছো? যাও বলছি, এক্ষুনি বের হয়ে যাও। আমি চলে যাচ্ছি। আমি আপনার মেয়েকে ভীষণ ভালোবাসি, আর আমি জানি জান্নাত আমাকে ভালোবাসে।
আমার ভালোবাসা যদি সত্য হয়ে থাকে তাহলে আমি বাইরে অপেক্ষা করছি। আমার বিশ্বাস আমার ভালোবাসা আমার কাছে ফিরে আসবে। আপনাকে আমি আগেও ছোট করিনি, আজও করব না। মা, মা ও দোষটা কোথায়? ও তো একটা ভালো ছেলে, নিজের পায়ে দাঁড়াবার চেষ্টা করছে। মা, ও তো লোভী না। ওকে আমি নিজে কতবার বলেছি তোমার চাকরি খুঁজতে হবে না, আমি তোমার চাকরির ব্যবস্থা করে দিচ্ছি। সে তো সব চায়নি মা, নিজের পরিচয় দাঁড় করাতে চাচ্ছে। আর তুমি তো সারা জীবন আমাকে এই কারণেই শাসন করেছো, ভালোবেসেছো যেন আমি ভালো থাকি। মা, আমি সুখী হই তুমি চাও না? আমি ওকে ভালোবাসি মা। তোমার কোনো বড় লোক ছেলের কাছে বিয়ে দিলে আমি সুখী হব না। আমি তার সঙ্গে আমার বাকি জীবন কাটাতে চাই। যেতে হলে আমাদের সাথে তোমাকে সমস্ত সম্পর্ক ছিন্ন করে যেতে হবে। মা, তুমি এটা বললে, তুমিও কিন্তু তোমার বাবা মার ঘর ছেড়ে সেই আমার বাবার ঘর করতে শুরু করেছিলে। আমিও হয়তো তাই করব, কিন্তু এভাবে রাগ করে না মা। আমাদেরকে দোয়া দিও, আমি সুখী হয়েই থাকবো মা। আমি সবাইকে নিয়ে তোমার সঙ্গে ভালো থাকতে চাই। মা প্লিজ কেঁদো না, এভাবে কেঁদো না, আমার জন্য দোয়া করো শুধু। কোথায় চলে যাচ্ছ এখন? তুমি আমাকে আগে বলবে না? মা তোমাকে এসব কথা বলেছে, আর আমি তো এদিকে তোমাকে ভুল বুঝে বসে আছি। তুমি দিনের পর দিন আমাকে অ্যাভয়েড করছো, আমাকে তোমার সহ্য হচ্ছে না, বিরক্ত লাগছে, তুমি এসব কথা বলছো। কিন্তু একটা বারের জন্য এটা বলোনি যে মা তোমাকে না করেছে। এত ভালোবাসো আমাকে, তুমি আমার মায়ের কথাও ফেলতে চাওনি। তুমি আমাকে বলতে, আমি মাকে বুঝিয়ে বলতাম। কোথায় যাচ্ছিলে তুমি? সব কষ্টের পরেই তোমাকে পেয়েছি না, এতে আমার হয়ে যাবে। আমার কিছু লাগবে না। I'm sorry. I'm sorry. You are not coward. I'm sorry. কোথায় যাচ্ছিলে তুমি? জানি না। আমি আর তোমাকে কোথাও যেতে দিচ্ছি না। খারাপ থাকি ভালো থাকি একসাথে থাকবো, ওকে?